وقال تعالى في آية أخرى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركت برك جسك بسينا मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। उपस्थित मुआज्जज मुहतरम सम्मानित আমার শ্রোতাবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সালেহিন মুরব্বিয়ান আইদাম, কলেজের টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাদের সব ভাইকে বড় দয়া ও মায়া করে এই সুন্দর একটি মনোরম জান্নাতি পরিবেশে দুনিয়ার সকল ঝায় ঝামেলাকে পেছনে ফেলে, দুনিয়ার সকল ব্যস্ততাকে পেছনে ফেলে 10 মায়ের 10 সন্তানকে আপন করে তাদের সাথে কাঁধ মিলিয়ে এই জান্নাতি সুন্দর পরিবেশে আসার ও বসার মতো দিনই কিছু কথা ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো যে মহান মালিক আমাদের সব ভাইকে চূড়ান্ত তৌফিক, হিম্মত, ধৈর্য দান করেছেন, ওই মহান মালিকের দরবারে দিল থেকে অন্তর থেকে শুকর আদায় করার মতো যে জিহ্বা দান করেছেন, ওই জিহ্বার ঈমানি পাওয়ারকে বৃদ্ধি করে সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর শিখানো পবিত্র ভাষা দিয়ে কালিমাতুশ শুকর উচ্চকণ্ঠে সকলে জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি নবী ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম, শফিয়ে আযম, রাহমাতে আলাম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত, ফখর মওজুদাত, শাহেনশাহ রিসালাত, সাইয়্যিদুল মাখলুকাত, হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, সর্বোপরি শুকর ওই মহান মালিকের দরবারে দিল থেকে আরেকবার যে মহান মালিক আমাকে আপনাদের সবাইকে সুস্থ রেখে এই সুন্দর একটি মনোরম পরিবেশে আসা ও বসার মতো আহলে হক ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু দামি দামি কথা শ্রবণ করার মতো তৌফিক টুকু দান করেছেন। আবার পাওয়ার দিয়ে সমান করে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মাস হচ্ছে রবিউল আউয়াল, অত্যন্ত বরকতের মুহাম্মদকে কেন আপনারা মনে করতে পারলা না? কুকুরের জিহ্বা আল্লাহ খুলে দেয়, কুকুরের জবান আল্লাহ খুলে দেয়, পরিবার মানুষের মতো কথা কয়, ডাক দেয়া পায়, ও বেঈমান, ও ইহুদির বাচ্চা শুনে নে,
আমাকে তুই যদি দুনিয়া থেকে মেরে ফেলো, যে মহামানবের উপর আক্রমণ করার জন্য বলেছ, আল্লাহর কসম এই দেহের ভিতরে প্রাণ থাকা সত্ত্বে আমি কোনোদিন এই মহামানবের উপর আক্রমণ আমি করতে পারবো না। আমার দ্বারা কোনোদিন সম্ভব না, আমার জীবন দিতে পারে যান, তারপরও আমি মুহাম্মদের আক্রমণ করবো না। এই আমার যুবক, আল্লাহ কেমন মায়া করে মহব্বত করে, কেমন রহমত বানায়া দুনিয়াতে আমার মায়ার নবীরে পাঠাইছেন। সেই নবীর উম্মত হইয়া আজ বারে রবিউল আউয়ালে কোরআনের বাগানে আমরা বসেছি। এই যুবক মায়েরা অন্তরটা খুলে বলবেন, এই জায়গার মধ্যে বসতে খারাপ লাগে? বলেন বলেন, খারাপ লাগে? ছাত্ররা এখানে বসতে বাধ্য, এরা বসবেই। এদের স্থান এখানে, খাওয়া এখানে, পড়াশোনা এখানে, থাকা এখানে, এদেরকে অনুমতি দেওয়া হয়েছে বসবেই। কিন্তু আপনারা দেহ থেকে জবাব দিবেন, এই জায়গার মধ্যে বসছেন, এই মোমেন্ট থেকে খারাপ লাগে না ভালো লাগে? আপনারা শুধু ভালোই শুধু জবাব দিয়া বলছেন না, কারণ আপনার অবস্থাটা কোন পর্যায়ে রাসূল বলেন, আপনি তো বসছেন, আপনার আমল নামার জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে দিয়েছে। আরেকটু পাওয়ার দিয়ে এই জায়গার মধ্যে বসছে আমার মায়ার নবীকে আল্লাহ শুনেন। যারা এই কোরআনের বাগানে এসে বলবে, আমি আল্লাহর শান ও মান শোনার জন্য বলবে, আমি আল্লাহর গুণগান বয়ান করার জন্য শোনার জন্য বলবে, আমার মায়ের নবীর শান ও মান বয়ান করার জন্য শোনার জন্য বলবে, আমি আল্লাহ এই মুহূর্তে এদের জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দিলাম। জান্নাতের আটটা দরওয়াজা আপনার জন্য ওপেন। আল্লাহ না করেন আপনার যদি এই মুহূর্তে মরণ হয়, আমার যদি মরণ হয়, আমার মরণটা শাহাদাতের মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে সুন্দর জান্নাতি একটা পরিবেশে আসছি, এই পরিবেশগুলো এমনিতেই হয় নাই, বহু ত্যাগ স্বীকার করা লাগছে, বহু সাধনা করা গেছে। আজ হারে রবিউল আউয়াল বরকতের এক মাসে আমরা এখানে উপনীত হয়েছি। বারে রবিউল আউয়াল একটা মত পাওয়া যায়, রাসূল দুনিয়াতে আসছেন। যদি ধরে নেই এই মত গ্রহণযোগ্য, তাহলে এই মাসের এই দিনে রাসূল দুনিয়াতে যেহেতু পদার্পণ করেছেন, দিনটাও বড় বরকতের দিন, মাসটাও বড় বরকতের মাস, সময়টাও বড় বরকতের সময়, জায়গাটাও বড় জান্নাতি জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আমার বলার দেয়া বলেন ঠিক কিনা? হয় না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সকল জায়গার মধ্যে অন্য কেউ বসতে পারে না, আমার মুমিন বান্দারাই বসবে। মুমিন বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুমিন তারা, কারা মুমিন? আল্লাহ নিজেই সার্টিফিকেট দেন। আল্লাহ তাআলা ডাক দেয়া পাই, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই সকল বান্দা বান্দীদের মাঝখানে আমি আল্লাহর গুণগান করা হয়, আমি আল্লাহর নাম নিয়ে আলোচনা করা হয়, আমি আল্লাহর নামের গুণগান করা হয়, আমি আল্লাহর কথা শোনা করা হয়। এই নামটা শোনার সাথে সাথে যাদের দিলের মধ্যে পরিবর্তন হয়, দিলটা পরিবর্তন হয়ে যায়। এখানে দুনিয়ার কারণ নামের আলোচনা হয় না, এখানে আমার মহান মালিকের আলোচনা করা হয়, এখানে আমার মায়ের নবীর আলোচনা করা হয়। দুনিয়ার এমপি মন্ত্রীর আলোচনা এখানে করা হয় না। একটু পাওয়ার দেওয়া বলবেন, এখানে কার গুণগান দেওয়া হয়? আল্লাহ তাই সত্যিকারের মুমিন হলো তারা, বলে যে সকল মুমিন এদেরকে চিনে নাও, যাদের সামনে আমি আল্লাহর গুণগান করা হবে, আমার মায়ের নবীর শান ও মানের বয়ান করা হবে। এরপরে এই কথাগুলো শোনার পর দিলের মধ্যে পরিবর্তন চলে আসে। আকারে আমার মালিককে, কে আমার মালিক? ওই হলো আমার আল্লাহ, উনি হলেন আমার খালিক, উনি হচ্ছেন আমার রাজ্জাক, উনি হলেন কাহ্হার, উনি হলেন দুনিয়ার সব ক্ষমতাবান আল্লাহ। যে আল্লাহ আমার অস্তিত্বহীন
থেকে মসজিদে নিয়ে আসেন আমার কিছুই ছিল না, এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের মধ্যে নিয়ে শোধন করে 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 40টা চিল্লা লাগাইয়া 10 মাস 10 দিন লাগাইয়া এই আল্লাহ সুন্দর অবায়া কতল দিয়া মানুষ রূপে আমাদের দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। দুনিয়ার ভণ্ডের বাবার দরবারে টাকা লয়া দৌড়াও, টাকা গরু লয়া দৌড়াও, টাকা খাসি লয়া দৌড়াও, দুনিয়ার কোন ভণ্ড করে দুনিয়াতে আনতে পারে নাই। এরে গোলাম আমি আল্লাহরে তোমাকে চিনলি না, আমি আল্লাহ তোকে মায়ের রেহেম থেকে আনছি রে বান্দা। ও বান্দা 7টা চিল্লা লাগাইয়া তোর শোধন করে করে গোশত থেকে আমি আল্লাহ হাড্ডি থেকে আমি আল্লাহ অবয়ব গঠন দিয়ে সুন্দর করে রূহ ঢুকাইয়া এরে বান্দা দুনিয়াতে আমি পাঠাইলাম। বান্দারে দুনিয়াতে আসার পর তোকে আমি আল্লাহ শুধুমাত্র কান্না দিলাম, কান্না। বান্দা কান্না ছাড়া তোর কোনো ক্ষমতা নাই। এ বান্দা তোর ক্ষুধা লাগছে, কান্না করিস, কান্না করলে মা করে দুধ দেয়। এ বান্দা তুই কান্না কর, কান্না করলে মা করে ঘুম পাড়ায়। বান্দা তোর পেটে ব্যথা, কান্না কর, মা বুঝতে পারে সন্তান এখন ঘুমাবে না, সন্তান এখন খাইবে না, সন্তানের পেটে বড় ব্যথা। ও সন্তান আমি আল্লাহ তাআলা তোকে কান্না নামক সম্পদ দিলাম, এই কান্না দিয়া গোটা দুনিয়ার নিয়ামত রক্ষণ করাইলাম। বান্দারে আমি আল্লাহ তোর শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, সব আমি আল্লাহ তাআলা দিয়া এত সুন্দর অবয়ব গঠন দিয়া বান্দা তোরে দুনিয়াতে পাঠানোর পর আমি আল্লাহ একটা দুইটা তিনটা নয় আমি হাকিমের মধ্যে চারটা শপথ আমি করলাম। 4টা শপথ করিয়া ও বান্দা আমি আল্লাহ প্রমাণ করলাম বান্দারে তোর চাইতে সুন্দর জমিনে আর কেউ না। আমি আল্লাহ সিনাই পর্বতের শপথ করলাম, আমি আল্লাহ নিরাপদ নগরী মক্কার শপথ করলাম। 4টা শপথ করার পর আল্লাহ কইলা কদে বন্দা ভালো করে গ্রামার বুঝে লাভটা আমি আল্লাহ তাকে বুঝাইয়া দিলাম। আমি শুধু মত বলি নাই, কত খালাকুল ইনসান আমি বলতে পারতাম, কত শুরুটা আমি লামটা বাড়াইয়া দিলাম। এই লামটা হলো তাকিদের জন্য আনা হয়, আল্লাহকে আলাদা পাওয়ার ঢুকাইয়া দিলাম। এরপরে আমি পদ ব্যবহার না করলেও পারতাম, আমি আল্লাহ মাঝি গরিবের শুরুতে আলাদা পদ লাগাইয়া দিলাম। পদের মধ্যে আলাদা তাহাতিক একটা মোবাইল অর্থ পাওয়া যায়। আল্লাহ বললাম আমি আল্লাহ সৃষ্টি করলাম, অবশ্যই আমি আল্লাহ সৃষ্টি করলাম। কি করলেন? ইনসান সৃষ্টি করছেন। ইনসান সৃষ্টি করতে গিয়ে আল্লাহ এমন ভাবে আলিফ লাম লাগাইলেন। ওরে বান্দা আলিফ লাম 4 প্রকারের, একটা নম্বর আলিফ লাম বলে আলিফ লামে জিনসি, আলিফ লামে ইস্তিগরাকি, আলিফ লামে আহাদে খারিজি, আলিফ লামে আহাদে যিহনি বলে কোন আলিফ লাম লাগাইছে আল্লাহ তাআলা রাজ্যে আমি জিনসি লাগাইয়া দিলাম, আমি জিনস লাগাইয়া দিলাম। একটাও বাদই নেই। গোটা জমিনের যত মানুষ আছে সব মানুষকে বানাইছেন কে? এখন বানাইছেন কে? এই জমিনে কিছু নাস্তিকদের হয়েছে, তারা তো কয় মানুষ নাকি বলে বানর থেকে হয়েছে। আল্লাহ কয় দেখ ভালো করে গেলাম মানুষ। ইনসান বলতে পৃথিবীর কোন ইনসান, কোন আফরাদ, কোন সংখ্যা বাদ যায়নি। যত মানুষ আছে সব মানুষকে বানাইছেন কে? আল্লাহ। এখন বানাইছেন কে? আল্লাহ কয় আমি বানাইলাম, সব মানুষকে আমি বানাইলাম। এই বান্দানের পরে বললাম কি আহসান ইসমে তাফসীরের আগে দিয়া
ফি ব্যবহার করছেন। ফি আছে না নাই? ধরে নাও ফি আহসানি তাকওয়িন, আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ ও বান্দা তোদেরকে বানাইলাম রে গোলাম। ও গোলাম, আসমানে তো সুন্দর না, তোরা এত সুন্দর। ও আমার ছাত্র ভাই, এত সুন্দর তোমরা বলে আসমানের চাঁদ এত সুন্দর না, এই সূর্য এত সুন্দর না, সবচাইতে মানুষ এই আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বানাইছে। এই যুবক ভাইরা রে আমার, এই জন্যই আল্লাহ কয় আমি আল্লাহর গুণগান গাওয়ার পর যাদের দিনের মধ্যে একটু পরিবর্তন হয়, আরে এইখানে দুনিয়ার কারো গুণগান গাওয়া হয়নি, এখানে সরাসরি গুণগান গাওয়া হয়েছে কার? জোরে বল। একটু দিনের ভেতরে পরিবর্তন আনতে হবে, আল্লাহর গুণগান গাওয়া হয়েছে। কে সেই মহান রব? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সেই মহান রব? কে বানিয়েছেন আসমান ও জমিন? কে বানিয়েছেন আমাদেরকে? একটু জানা দরকার, ফিকির করা দরকার, একটু চিন্তা করা দরকার। আল্লাহ মেমোরি নামক, বিবেক নামক আদালত আমাদেরকে দিয়েছেন। জোরে বল ঠিক কিনা? এই আল্লাহই তো আমাদেরকে নিয়েছেন। দেখেন আজকে এলাকার হাজার হাজার মানুষ আছে, শত শত মানুষ রাস্তাঘাটে আছে, কিন্তু সবাই আল্লাহ কোরআনের প্রতিষ্ঠানে কবুল করে নেয়। একটা উসিলা দিয়া, ছাত্রের অভিভাবক বানায়া একটা উসিলা দিয়া আপনাকে আমাকে নির্বাচিত করে এখানে নিয়ে এসেছেন কে? আল্লাহ নিয়ে এসেছেন কে? আল্লাহর কুদরত। ভাইরা আমার, আল্লাহ তাআলাই হলো মুমিন। যারা এই কোরআনের ক্লাসে বসে আছে, দেখেন এই যে ছাত্রগুলোর দিকে তাকায়া দেখেন, তারা সাধারণ ছাত্র না বাবা, 24টা ঘন্টা যাদের শিক্ষা দিয়া কোরআন বের হয়। আল্লাহ কয় ওয়া ইযা কুরিয়াল কুরআন, এ ভালো করে শুনে নাও, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এ বান্দা, কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়, এ বান্দা ভালো করে চুপ থেকে এই তেলাওয়াত শোনো, কারণ তোমার কথায় তোমার আওয়াজ ওই বান্দার তেলাওয়াত করতে ওয়ালা বান্দার তেলাওয়াতে ডিস্টার্ব হবে। এই কথা কেন বলছেন? যখন তুমি তেলাওয়াত করো, এটা কোরআন তুমি শুধু শোনো না, যত মাখলুকাত আশেপাশে আছে সব মাখলুকাত আমার বান্দার কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। লক্ষ লক্ষ দিন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। এই যুবক ভাইয়ারে আমার, আল্লাহ তাআলা কাছে কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই যুবক ভাই, এই ছাত্র গাছিয়ারা শুনে নেন, আল্লাহ কয় ঈমান বাড়ার আলাদা মেডিসিন আছে। এমনই ওই মেডিসিনটার নাম কি? সাবজেক্সেল। হ্যাঁ, পাওয়ারফুল সাবান বলে না এগুলো না। যদি ঈমানের পাওয়ার বৃদ্ধি করতে চাও, আল্লাহ তাআলা বলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুন। যত তেলাওয়াত শুনতে থাকবি, ততই তোমার ঈমানের পাওয়ার বাড়ায়া দিবেন কে? আল্লাহ। জোরে বাড়ায়া দিবেন কে? এই দামি কোরআনের মজলিসের মধ্যে বসছেন, কসম খোদা আপনার যদি নিয়ত ভালো থাকে, ইখলাস ভালো থাকে, এই মুহূর্তে আমি কোরআন তেলাওয়াত শোনার জন্য আহলে হক ওলামায়ে কেরামের জামানের কথা শোনার জন্য বসছি, তাহলে শুনে নেন, যতটুকু সময় আপনি ব্যয় করলেন, কসম খোদা আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, আপনার এই সময়টুকু নাজাতের কারণ হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই পর্দানিশী মা, আপনিও মা, বড় আশা করে এসেছেন মা, ভালো করে শুনে নেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা দেখতে গিয়ে চমৎকার ভাবে একটা ঘটনা কিতাবের মধ্যে লিখলেন। একজন আল্লাহর বান্দা বিদেশ প্রবাস জিন্দেগি 10 বছর কাটাইছে, অথচ তার কোনো ছেলে মেয়ে নাই, বহু টাকার মালিক হয়ে গেছে। একদিন ওই আল্লাহর গোলাম বিবিকে ফোন দেয়া, মোবাইল করে ডাক দেয়া, কয় করে বিবি আমাদের যেই তো কোনো সন্তান নাই, এত টাকা খাবে? এ বিবি টাকার অনেক মালিক হয়েছি, এই তোমার বাড়ির দরজার সামনে যে তিনখানা বোর্ডিং মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসার মতো মাদ্রাসা, এর বিবি আমার মনে হয় আর প্রবাস করবো না, বরং আমি এই কোরআনের বাগানের মধ্যে স্বামী ছাত্রদের পেছনে মেহনত করবো। বিবি এই কথা শোনার পর বিবি ডাক্তার কয়, ও স্বামী আমার, আমি তোমাকে বলতে সাহস পাই নাই, কারণ তোমার মাথার ঘাম সম্পূর্ণ তুমি অর্জন করেছো। আমি যদি এই কথা বললাম তাহলে আমাকে তুমি কি বলো? ও স্বামী আমার, আমি বহুদিন পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার স্বামী তুমি মন তৈয়ার করে দাও, আমার স্বামী যেন কোরআনের
এতিম অসহায় ছাত্রদের জন্য মেহনত করতে পারে। এর যুবক ভাইরা রে আমার, এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পর বাড়িতে চলে আসলেন, প্রবাস বন্ধ করে দিলেন। এবার আল্লাহর রহমান যুবক বাড়ির দরজায় আসার পর মাদ্রাসায় ঢুকে বললেন, ডাক দেয়া কয়, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ। বলে হুজুর কতজন ছাত্র? বলে আমার বোর্ডিং এ এত এত ছাত্র। এই 3 বেলা খানা ছাত্র আছে, 24 ঘন্টা আল্লাহর কোরআন পড়ে। ডাক দেয়া কয়, হুজুর আমি 10 জন ছাত্র জিম্মাদার হয়ে গেলাম। এই 10 জন ছাত্রকে হাফেজ কোরআন বানানো পর্যন্ত আমি অনামী ছাত্রদের পিছনে মেহনত করে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়ার পর 10 জন ছাত্র নিয়ে মেহনত করতেছেন। 3 বেলা খানা নিজে আগায়া দেন। বাড়ি থেকে খানা এনে তিনি নিজে মাদ্রাসায় বসে খানা খাওয়া দেয়। ছাত্রদের পড়াশোনা যত যাবতীয় যত খরচ সব তিনি বহন করতেছেন। একদিন আল্লাহর বান্দা খানা সময় মতো আনতে পারে নাই। আকাশের মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার কারণে, বৃষ্টি হওয়ার কারণে খানা সময় মতো আনতে পারে নাই। বাচ্চাগুলো সময় মতো খানা পায় নাই। এই বান্দা খানা না এনে রাত্রেবেলা ঘুমায়া গেল। ওই কোরআনের পাখিরা খানা না খেয়ে ঘুমায়া গেল। এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়, ওই বান্দা স্বপ্নের মধ্যে দেখতে পায় কিয়ামতের ময়দান খায়া গেল। হায় হায়, মানুষ তো ভয়ঙ্কর রূপে, মানুষের তো চিল্লানি আওয়াজ, মানুষ ইয়া নফসি করে চিল্লায়। একজনের পেছনে আরেকজন চিল্লায়, কেউ কাউকে ধরা দেয় না। ফুলসিরাতের রাস্তার উপরে বহু মানুষ করতে চায়, আবার পরে জাহান্নামে পড়ে যায়। আল্লাহর বান্দা ফুলসিরাতের রাস্তা কোরআন মধ্যে বারবার চেষ্টা করতেছেন, রাস্তা পার হয়ে জান্নাতে ঢুকে যাবেন। এই চিন্তা চেতনা নিয়ে বারবার চেষ্টা করতেছেন, কিন্তু পাটা স্লিপ কেটে পড়ে যায়, পা সামনের দিকে আগায় না। এই দৃশ্য করতেছে, এক পর্যায়ে তাকায় দেখে ওই যে কোরআনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যাদের পেছনে তিনি শ্রম দিয়ে যাচ্ছেন, ওই বাচ্চাগুলো ফুলসিরাতের রাস্তার মধ্যে এমন ভাবে দৌড়ায়, মনে হয় নানার বাড়ির ওখানে নাতিরা যেমন আনন্দে দৌড়ায়, ওই বাচ্চাগুলো ফুলসিরাতের রাস্তায় এমন ভাবে দৌড়ায়। এই সুন্দর দৃশ্য দেখে রফিক মাস্টার অবাক হয়ে তাকিয়ে আছে। ডাকতি তো হয় না, চিল্লাইলো শুনে না। হঠাৎ করে ওই কোরআনের পাখিদের নজর রফিক মাস্টারের দিকে চলে গেল। তাকায়া দেখে আমাদের রফিক মাস্টার এত কষ্ট করতেছে, বারবার কদম বাড়ায়, ফুলসিরাতের রাস্তার মধ্যে উঠতে চায়, তবে বারবার কদম বাড়ালে কি হবে, কদম তো পেছনের দিকে চলে যায়। এই ছাত্রগুলো একটা আরেকটাকে ডাকতে আসে, ভাই চল আমাদের রফিক মাস্টারকে দিয়ে আমরা এই পার করতে। এই চিন্তা চেতনা নিয়ে 2 জন ছাত্র এমন ভাবে দৌড় শুরু করলেন। ফুলসিরাতের রাস্তার এপার পার হইয়া রফিক মাস্টারের জামার হাতা পাছায় ধরিয়া 2 জন ছাত্র এমন ভাবে টান দিয়েছেন, একটানে 30,000 বছরের ফুলসিরাত আল্লাহ নিজে রাখার পার করে দেয়। এইবার জান্নাতের সামনে ওপেন হয়ে গেল, জান্নাতের সামনে হাজির। রফিক মাস্টারের ঘুমটা ভেঙে চুরমার হয়ে গেল, ঘুম হারাম। এবার স্বপ্ন ভেঙে গেল, ওখান দিয়ে ফজরের আযান দেয়। রফিক মাস্টার আর বিলম্ব করে তাড়াতাড়ি ফুলতে পবিত্র হয়ে মসজিদের দিকে দৌড়ায়। মসজিদের সামনের কাতারে যাইয়া তাড়াতাড়ি বসে আছে, নামাজের জন্য অপেক্ষা। ইমাম সাহেব এসে নামাজ পড়াইয়া দিলেন, নামাজ পড়লেন। এবার ওই রফিক মাস্টার নামাজ পড়ে এক দৌড়ে মাদ্রাসায় হাজির। ও মুহতামিম সাহেব হুজুর, আমি স্বপ্নের মধ্যে গতকাল রাতে এই দেখলাম। বলে কেমন? এই দেখলে বলে দুপুর বেলা আমি খানা দিই নেই, আনতে পারি নাই, ঝামেলার কারণে আনতে পারি নাই। আমি রাত্রে যখন গভীর হয়ে গেছে, আমি গভীর মধ্যে দেখতে পেলাম এই হাল। মুহতামিম সাহেব হুজুর ডাকতে আপনার
আপনার প্রশ্নের জবাব আপনি নিজেই জন্য যথেষ্ট, আমি দেওয়া লাগবে না, আপনি নিজেই দিতে পারবেন। ওই আল্লাহর বান্দা আর বিলম্ব করে নাই, ডাক দেয়া কই হুজুর আমি আমার প্রশ্নের উত্তর আমি আমার নিজের থেকেই দিতে বুঝতেছি, অথচ আমি এই বাচ্চাদের খানা দেই কষ্ট পাইয়া, এই ছাত্র কষ্ট পায়, আমাকে আল্লাহ রাতের বেলা কিয়ামত দিয়া পরীক্ষা করাইলে আমি দেখতে পেলাম দুনিয়ার সম্পদ অর্জন করলাম, আমার এই সম্পদ আমার ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো না, আমার ফুরসাতের রাস্তা পার করে দিতে পারলো না, আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিতে পারলো না। যেই বাচ্চাদের পিছনে আমি অল্প কয়েকদিন মেহনত করলাম, এদের পিছনে সামান্য সামান্য খানার ব্যবস্থা করলাম, এই রসিলায় এই ছাত্ররে আমাকে জান্নাত থেকে ধরে জাহান্নাম থেকে ধরে আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে গেল। ও হুজুর বিলম্ব করবেন না, আমার সব শৈশব স্মৃতি আমার দিকে কোনো কাজে আসবে না, আমার একমাত্র কোরআন হলো আমার সম্পদ, আমার ছাত্র হলো আমার সম্পদ, আমার মাদ্রাসা হলো আমার সম্পদ, আমার এই এতিমখানা মাদ্রাসাই হলো আমার সম্পদ, এই উলামায়ে কেরাম হলো আমার সম্পদ। ভালো করে ইয়াকিন করে দাও, কিয়ামতের ময়দানে একজন হাফেজ তোমার পক্ষে দাঁড়ায় থাকবে। বাবা আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, মিশকাত শরীফের মধ্যে মায়ের নবী বলে এই কোরআন তোমার পক্ষপাতিত্ব করবে, এই কোরআনের বিরুদ্ধে যখন তুমি চলে যাও, এই কোরআন তোমার বিরুদ্ধে চলে যাবে। ও পর্দানিশী মা গো মা, তোমার সন্তান মা মাদ্রাসায় দিয়েছেন গো মা, তবে মা ভালো করে শুনেন, আপনার সন্তান হাফেজ হবে তখন একটা মাধ্যম লাগবে গো মা। আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, আপনার সন্তান হাফেজি পড়াইতেছেন গো মা, আপনার সন্তানের পড়া আগায় না পড়া হয়ে যায়। ও মা আমাদের একটা মেডিসিন ব্যবহার করবে, অন্য ছাত্রের জন্য মা আপনি একটু সহযোগিতা করবেন, দেখবেন অন্য ছাত্রের সহযোগিতা করার কারণে আল্লাহ খুশি হইয়া আপনার তারে আগে হাফেজ বানায়া দিয়েছে। ও সন্তানের বাবা, যদি তোমার মন সায় দেয়, এ মনটা যদি সায় মন চায় একজন হাফেজ কোরআনের বাবা হইয়া কবরে যাব, ও মা মনটাকে যদি চায় একজন আসল হাফেজ কোরআনের মা হইয়া কবরে যাব গো মা। মা আপনি কি জানেন না, কিয়ামতের ময়দানে একজন হাফেজ কোরআনের মা বাবাকে আল্লাহ এমন সম্মান করবেন, পৃথিবীর সব মানুষ তাকায়া করবেন, আল্লাহ বলবেন ও ফেরেশতা হাফেজ কোরআনের মা বাবাকে আজকে তাড়া করায়া দাও, এদের মাথার মধ্যে গোপন ধরায়া দাও, গোপন সব মানুষ না করে তাকায়া থাকবে। বাবা এটা কেমন হুকুম রে বাবা, বলে 14 তারিখের পূর্ণিমার চাঁদ গোটা পৃথিবীকে যেমন আলোড়ন করে দেয়, বলে পূর্ণিমার চাঁদের চাইতে 70 গুণ বেশি আলোওয়ালা এই গোপনটা 70 গুণ আলোওয়ালা হবে। পৃথিবীর সব মানুষ তাকায়া আছে, সব মানুষ তাকায়া থাকবে, আর ডাকতে বলবে আল্লাহ এটা কেমন বাবা, এত মা বাবারে আল্লাহ এত সম্মান আজকে দান করেছেন। আল্লাহ বলবে ও দুনিয়ার গোলাম, এটা দুনিয়ার সাধারণ মা বাবা নয়, এটা হলো হাফেজ কোরআনের মা বাবা, এটা হলো একজন ছাত্রকে হাফেজ করার পেছনের মা বাবা। ওই মা বাবার সন্তান হাফেজ না হলো কি হবে, ওই মাই ওখানে রবিউল আউয়ালে এই কোরআনের মাদ্রাসায় বসিয়া ঢাকা থেকে একজন মুসাফিরের বয়ান শুনিয়া এই কোরআনের মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা নিজের মাথার দাম খায় তেলনেওয়ালা টাকা দুনিয়ার কোনো খাতে নাই করে না, এই কোরআনের পাখিদেরকে মানুষ করার জন্য নিজের কর্মের কষ্ট কত কত কষ্ট কর্মের টাকা নিজের পকেটের টাকাটা দান করে মাদ্রাসায় দিয়ে আসবে। ওই মাদ্রাসার টাকাটা চালের মধ্যে ঢুকে গেল, ওই মাদ্রাসার টাকাটা চালের মধ্যে ঢুকে গেছে, ওই মাদ্রাসার টাকাটা আলুর মধ্যে ঢুকে গেছে, ওই আলুর ডাল চাল সন্তান দিয়েছে, সন্তানের রক্ত মাংসের ভিতরে সেরাই সেরাই টাকা ঢুকে গেছে, ওই সন্তান এই টাকা খাইয়া এই সম্পদ খাইয়া একটা অক্ষর বললো, একটা অক্ষর সর্বপ্রথম যত সওয়াব হবে এই মা বাবার আমল নামায় না হবে। এরা হলো দুনিয়ার সেই মা বাবা। আজ আমি আল্লাহ এদেরকে মাহরুম করব না, এদের মাথার মধ্যে আমি পূর্ণিমার চাঁদের মতো নূরের মতো করায় দিব। এই ছাত্র অভিভাবক ভাইয়েরা যারা আছেন, আপনি তো মনে মনে ভাবতেছেন আপনার ছাত্র এদের
يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين पता हमको तेरे बिना किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया मैले मोमिन सोए मोमिन में शवार मैले काफिर सोए काफिर में शवार हर घड़ी देने को तू तैयार है जो न मांगे उससे तो बेजार है हर तरफ से हो के हम खारो पादा आ पड़े अब तेरे दर पर या इला दिल में है लाखा उम्मीद जवागर हाथ उठाते शर्म आती है मगर तू गनी है अब हम है बेनवा कौन पहुँचेगा हमें तेरे सिवा है तो ही हाजत रवाए दो जहां हम तेरा दर छोड़ कर जाए कहाँ